আসসালামু আলাইকুম। আজকে আমি শেখাবো কিভাবে জাবেদা প্রস্তুত করতে হয়। দেখো এখানে খুব সহজ একটা নিয়ম। জাবেদায় সম্পদ, ব্যয় আর উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট আর হ্রাস পাইলে ক্রেডিট। আয়, দায়, মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। এখন দেখো এখানে এরকম একটা জাবেদা দেওয়া আছে। আমি খুব সংক্ষেপে একটা জাবেদা দিছি। আমি পরবর্তী সময়ে বইয়ের থেকে আরও গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেগুলো থেকে আমি জাবেদা প্রস্তুত করা প্রত্যেকটা ডেবিট ক্রেডিট পর্যায়ক্রমে সাজিয়ে দিব। এখন দেখো এখানে জাবেদা প্রস্তুত করতে বলছে রহিমের। তুমি ফার্স্টে কি করবা, যদি এরকম জাবেদা প্রস্তুত করতে বলে তুমি এখানে কার হিসাব, রহিমের হিসাব আগে জনাব লেখবা। এখানে জনাব রহিম জাবেদা, এখানে তুমি ছক আঁকবা, জাবেদার ছক, খুব সহজ একটা ছক। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। দেখো এখানে প্রত্যেকটা হিসাবের তোমরা ফার্স্টে কী করবা, প্রত্যেকটা হিসাবের দুইটা নাম বের করবা, প্রত্যেকটা হিসাবের দুটা নাম বের করবা। দেখো এখানে রহিম 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তুমি কিন্তু একজন ক্যাশিয়ার, তুমি কিন্তু মালিক না। রহিম 1 লক্ষ টাকা তোমাকে দিছে তুমি ব্যবসা করার জন্য। ব্যবসায় ক্যাশের যত হিসাব আছে তুমি রাখবা। যখন মালিক তোমাকে কিছু দিব সেটা কি মূলধন। মালিক যেটাই দিব, একটা সুই যদি দেয় সেটাও কি মূলধন। এখানে দেখো রহিম তোমাকে কি দিছে, টাকা দিছে। যখনই টাকা দিব একটা হিসাবের নাম আসে, আগে তারিখ লিখবা। এখানে আছে জানুয়ারির 1 তারিখ। তাহলে রহিম কি দিছে তোমাকে, নগদ টাকা দিছে। তাহলে কি নগদ টাকা একটা নগদান হিসাব। প্রত্যেকটা হিসাবের দুইটা নাম বের করবা। আর রহিম মালিক যাই দিব সেটা কি মূলধন হিসাব। এখন দেখো এখানে কি নগদ টাকা বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? নগদ বৃদ্ধি পেয়েছে। আর মূলধনও বৃদ্ধি পেয়েছে। দেখো যদি বৃদ্ধি পায়, নগদ একটা কি সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়। তাহলে তুমি এখানে কি দিবা, ডেবিট। আর মূলধন সবসময় মুখস্থ, যেটা তুমি যদি মুখস্থ করে রাখতে পারো বা সূত্র অনুযায়ী যদি প্রয়োগ করো সেক্ষেত্রেও হয়। তো মুখস্থ হিসাবে মূলধন সবসময় ক্রেডিট হয়। মূলধন সবসময় কী হয়, ক্রেডিট হয়। এখানে দেখো মূলধন সবসময় ক্রেডিট হয়। তাহলে তুমি কী করবা, এখানে ক্রেডিট লিখবা। তাহলে কত টাকা, 1 লক্ষ টাকা ডেবিট করে 1 লক্ষ টাকা ক্রেডিট করে। এখানে তুমি ব্যাখ্যা লিখতে পারো, তুমি ওই ব্যাখ্যাটা একটু সংক্ষেপে লিখবা। মূলধন নিয়ে ব্যবসা শুরু করা হলো, মূলধন নিয়ে ব্যবসা শুরু, বা তুমি যেটা সংক্ষেপে লিখতে পারো। তোমার মানে মোট কথা তোমার মানে থাকলেই হবে, মানে একটা ব্যাখ্যা দিলেই হবে। মানে এটা খুব ক্রিটিক্যাল না। মূলত তোমার যে টপিকটা এটার উপর ডিপেন্ড করে। আরেকটা হিসাব বিজ্ঞানে তুমি একটা যদি এরকম একটা এন্ট্রি লেখো যে পর্যায়ক্রমে হয়, তুমি এটার জন্য তুমি 1 মার্ক পাবা। হ্যাঁ, আবার ছকের জন্য 1 মার্ক, বিভিন্ন এটা পর্যায়ক্রমে। যদি একটা অঙ্ক হয় সেক্ষেত্রে তোমার অঙ্কটা হলে পুরো ফুল মার্ক, আর যদি না হয় তোমার কিছু মার্ক কম দেবে, 1 মার্ক কম দেবে। যেমন 3 পাইতে পারো, 2 পাইতে পারো, বা পর্যায়ক্রমে তোমার নামবে, কিন্তু তোমাকে মার্ক দিবে। শখ করো যদি শখ অনুযায়ী তোমাকে মার্ক দিবে। তাহলে থেকে জানুয়ারির 2 তারিখ, এরপরেরটা কি আছে, জানুয়ারির 2 তারিখ। দেখো পণ্য উত্তোলন। পণ্য যখন উত্তোলন করে তখন একটা মালিক যেহেতু উত্তোলন করছে তাহলে একটা হিসাব আসবো উত্তোলন। এই উত্তোলন কি বৃদ্ধি পাইছে। আর একটা পণ্য হলো ক্রয় হিসাব ধরি আমরা। পণ্য কি ধরি, ক্রয় হিসাব। এটা কি, দেখো ক্রয় তোমার কোম্পানিতে ঢুকলে বৃদ্ধি পায়, আর কোম্পানি থেকে বের হয়ে গেলে কি হয়, হ্রাস পায়। উত্তোলন চিরস্থায়ী, তুমি যেটা কি সবসময় মাথায় রাখবো, উত্তোলন সবসময় ডেবিট হবো। এটা সূত্র মুখস্থ টাইপের। হ্যাঁ, উত্তোলন সবসময় ডেবিট। আর দেখো তুমি যদি সূত্র অনুযায়ী প্রয়োগ করো তাহলে উত্তোলন বৃদ্ধি পেলে কী হয়, ডেবিট হয়। আর দেখো উত্তোলন ডেবিট, আর কি ক্রয় একটা কি, ক্রয় একটা ব্যয়।
ব্যয় এখানে বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? ব্যয় এখানে হ্রাস পেয়েছে। হ্রাস পেলে কি, ব্যয় হ্রাস পেলে কী দেখাইতেছে? ক্রেডিট। তাহলে কি ক্রয় হিসাব ক্রেডিট। ঠিক আছে, তো কত টাকা? 1000 টাকা। এই সংক্ষেপে লেখলাম, উত্তোলন করা হলো পণ্য উত্তোলন করা হলো, যেটা লেখলাম তুমি লিখতে পারো। এরপরে বাকি দুইটা জাবেদা করে দিই আমি। দেখো পরেটা কি বলছে, ধারে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয় করলে কি হয়, একটা ক্রয় হিসাব নাম আসছে, একটা কি ক্রয় হিসাব। আরেকটা আসছে কি, ধারে করলে কি ক্রয়ের সাথে সবসময় পাওনাদার জড়িত, পাওনাদার হিসাব বা প্রদয়, যেটা লাগতে পারো। এখানে ক্রয় কি বৃদ্ধি পেয়েছে না? তুমি ক্রয় করছো, পণ্য তোমার ইয়ার ভিতরে আসছে, পণ্য ভিতরে আসছে, পণ্য হিসাবটা আমরা মূলত কী ধরি, ক্রয় হিসাব ধরি। ক্রয় বৃদ্ধি পেয়েছে, আর পাওনাদার কি বৃদ্ধি পেয়েছে, পাওনাদার বৃদ্ধি পেয়েছে। পাওনাদার তাহলে তাহলে একবার 2025 তো লেখছি এই পাশে, জানুয়ারির কয় তারিখ? 3 তারিখ। এখানে ক্রয় হিসাব লিখবা আর পাওনাদার হিসাব। ক্রয় হলো ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট। ব্যয় বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট। আর পাওনাদার, পাওনাদার এখানে বৃদ্ধি পেয়েছে না, পাওনাদার বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট। পাওনাদার বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, তাহলে তাহলে আবার ক্রেডিট। এখানে লাগবে ধারে ক্রয় করা হলো। হ্যাঁ, তুমি যেটা গুছায় লিখতে পারো, যেভাবে লিখতে পারো। এই ব্যাখ্যাটা বেশি ইম্পর্টেন্ট না, তাহলে যেটা তুমি বুঝবা সেটাই লেখা দিলে হবে। তাহলে এটা কী লিখলা, ক্রয়। ক্রয় একটা কি, ব্যয়। ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট, তাহলে এখানে ডেবিট করে টাকা বসলাম। পাওনাদার বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, ক্রেডিট করে টাকা বসলাম। জানুয়ারি 4 তারিখ। দেখো এটা কি বলছে, আসবাবপত্র ক্রয়। যখন আসবাবপত্র বিক্রয়, যখন স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় করা হয়, তখন ওই হিসাবে স্থায়ী সম্পদের নাম হয়, বা কোনো সম্পদের, যে কোনো সম্পদ, স্থায়ী সম্পদ বা দীর্ঘমেয়াদী সম্পদ, যে সম্পত্তি। দেখো এই জায়গায় আসবাবপত্র একটা কি সম্পদ, তাহলে এই ক্ষেত্রে কী হবো, আসবাবপত্র হিসাব। সেই ক্ষেত্রে আর বিক্রয় হিসাব হবো না, আসবাবপত্র হিসাব। আরেকটা কি, নগদ টাকা কিনছো, নগদে কিনছো, নগদান হিসাব, নগদান হিসাব। এখানে নগদ টাকা কি বৃদ্ধি পেয়েছে না হ্রাস পাইছে? নগদ টাকা এখানে বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? নগদ টাকা অবশ্যই বৃদ্ধি পাইছে। তুমি আসবাবপত্র বিক্রি করলে, তো আসবাবপত্র আরেকজনে দিছো, তোমার টাকা দিব, তো নগদ টাকা কি বৃদ্ধি পাইছে। মাথায় রাখবো, নগদ আর একটা সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে হয় কি, ডেবিট। আর আসবাবপত্র বিক্রয় করার কারণে তোমার আসবাবপত্র কি কোম্পানিতে আসছে না চলে গেছে, বা ইয়াতে তোমার ফ্যাক্টরিতে বা তোমার যে ব্যবসা প্রতিষ্ঠান করছো সেটাকে আসছে না চলে গেছে? আসবাবপত্র অবশ্যই চলে গেছে, বিক্রয় করছো দেখা, আসবাবপত্র হিসাব। আসবাবপত্র কি একটা সম্পদ, যখন সম্পদ চলে যায় তোমার কোম্পানি থেকে, সম্পদ হ্রাস পায়, সম্পদ হ্রাস পাইলে কী হয়, ক্রেডিট। সম্পদ হ্রাস পেলে হয় ক্রেডিট, তাহলে এখানে নেবে ক্রেডিট। কত টাকা, 1000 টাকা। তাহলে একবার ব্যাখ্যা লাগবে আসবাবপত্র বিক্রয়। লিখতে পারো নগদে আসবাবপত্র বিক্রয়। পর্যায়ক্রমে এগুলো যোগ করে দিবা, এখানে সব যোগ করে দিয়ে বসায় দিবা। আমি প্রত্যেকটা অঙ্ক পর্যায়ক্রমে তোমাদের সাদা সাদা বুঝিয়ে দিব।